বাংলাদেশ রাষ্ট্রীয় উদ্যোগে স্টেট রেজলিউশনের মাধ্যমে যাতে ইসরায়েলি পণ্যকে বয়কট ঘোষণা করা হয়। আমাদের পঞ্চম দাবি ছিল খুনি হাসিনার রেজিমের সময় ইসরায়েলের সাথে যে গোপন চুক্তির গুঞ্জন আমরা শুনতে পেয়েছি, বিশেষ করে পেগাসাস নিয়ে যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির বিষয়টি শ্বেতপত্র বা হোয়াইট পেপারের মাধ্যমে যাতে জনসম্মুখে নিয়ে আসা হয়, আমরা এই দাবিটি জানিয়েছি। আমাদের ষষ্ঠ এবং শেষ দাবি ছিল ইসরায়েল যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে, একইভাবে আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি আমাদের জুলাই আপরাইজিং এর সময় আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিভাবে আমাদের ছাত্র জনতা নাগরিক সমাজে গণহত্যা চালিয়েছিল, পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, সাপ্লাই গণহত্যা সহ আরো অনেক গণহত্যার সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জড়িত। তাই অতি সত্বর যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিষেধ করা হয় বা তাদের উপর যাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, আমরা সেই দাবিটি জানিয়েছি। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে জানিয়ে দিয়েছি অতি দ্রুত যাতে আমাদের এই 6টি দাবি বাস্তবায়ন করা হয়। যদি বাস্তবায়ন করা না হয় আমরা আরো বড় আন্দোলনের ডাক দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন বিগত দিনে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা নামে কর্মসূচি পালিত হয়েছে। সারা বিশ্বের মানুষ, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সিভিল সোসাইটি, স্টুডেন্ট, গণমানুষ ফিলিস্তিনের পক্ষে নিজেদের আওয়াজকে বুলন্দ করেছে। সুতরাং ফিলিস্তিনের ইস্যুকে সমাধান করার জন্য গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, আমরা মনে করি সেই উদ্যোগ নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকার গ্রহণ করতে তাদের সেই সক্ষমতা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা এবং যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন, ওনাদের দেখা আমরা পাই নাই। সেক্ষেত্রে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মহাপরিচালক, ওনার সাথে আমরা দেখা করেছি। দেখা করার মাধ্যমে আমাদের আজকের গণপদযাত্রার যে 6টা দাবি রয়েছে, সেই 6টা দাবি আমরা উপস্থাপন করেছি। আমি সকলের সুবিধার্থে আমাদের সেই 6টা দাবি ব্রিফ করছি। প্রথমত আমাদের আজকের এই প্রোগ্রামের প্রথম দাবি ছিল গাজায় যে গণহত্যা চলমান রয়েছে, সেই গণহত্যার পেছনে আমেরিকার যে ইন্ধন রয়েছে, তার যে মদত রয়েছে, সেটাকে রেকগনাইজ করে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে যেন বিবৃতি দেওয়া হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, বাট সেইখানে ইসরায়েলের নাম উল্লেখ থাকলেও গাজায় যে গণহত্যা চলমান রয়েছে, সেই গণহত্যার যে আসল মদতদাতা, যারা এই গণহত্যা স্পন্সর করছে, এই গণহত্যাকে যারা ব্যাকিং করছে,